আরসিবিকে এক হাতেই নেবে রাসেল। এটা কেন বলছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং কিছু আপনাদের স্ট্যাট বলবো যেটা কেকেআর ফ্যানদের জন্য অবশ্যই সুখবর হতে চলেছে। তো ভাই এক কথায় বলতে যাবো, ভিডিওটি খুব মজাদার হচ্ছে। অ্যান্ড আবারও সাবস্ক্রাইব করো। প্রথম কথা, কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবির প্রথম ম্যাচ। সো এখানে আবারও 49 রানের পাহারা দেখতে পাবো আরসিবি। তো এবার 49 প্লাস জিএসটি 18%, তো মানে আরও 9 টাকা যোগ করো, মানে 9 যোগ করো, 49 আর 9 কত 58, তো 57.5 তো হয় না, 58 রানে অল উইকেট হবে আরসিবি। এইটা আপনারা মনে রাখেন, তার কারণ বল আর পিচ হচ্ছে এখানে। প্রথম ম্যাচে আমরা অত রান দেখতে পাবো না, অ্যাভারেজ স্কোর 180 রান দেখতে পাবো। প্রথম ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বলাররা ভালো, সো আমরা 58 রানের বেশি দেখতে পাবো না। ফিল শট কিন্তু ফর্মে নেই, সো এখানে কলকাতা নাইট রাইডার্স খেলা দিতেই পারে। অ্যান্ড ইডেন গার্ডেন্সের ম্যাচ, আন্ডে রাসেলের ম্যাচ খেলা দেখবো এবং রিঙ্কু সিংয়ের খেলা দেখবো। তার কারণ কলকাতা নাইট রাইডার্সের ওপরে একটা ব্যাটসম্যানও চলবে না ভাই, একটা ব্যাটসম্যানও চলবে না, সে আজিঙ্কে রাহানে হোক কিংবা সুনীল নারিন হোক। আপনি অবশ্যই ভাই এই ভিডিওটা সেভ করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন, তার কারণ কলকাতা নাইট রাইডার্স ঠিক আবার ব্যাক টু 2023-22 এইসবের দিকে চলে যাবে, যেরকম ওর আগে খেলতো। এখন ভাই এখন কলকাতা নাইট রাইডার্স বলতে গেলে এক কথা হচ্ছে নুব ভাই, নুব আপার অর্ডার ব্যাটিং একদম ভাই, কি বলবো, এটাই ব্যাপার। তো যদি প্রো করতে হয় গৌতম গম্ভীরের ডাকো, তো কলকাতা নাইট রাইডার্স জিতবে। বাট 49 না 58 রানে অল আউট হতে পারে, কারণ জিএসটি 80%। সো দ্যাটস রিজন যে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ জিতছে। এবং সবথেকে বড় সুখবর যে আমরা প্রথম ম্যাচে কিন্তু সমস্ত প্লেয়ার ফিট, এবং প্রথম ম্যাচ থেকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলে দেবে। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।